হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করতেছি বিকাল থেকে। তো আজকে আমি সিঙ্গারা বানাবো। তো তার জন্য সিঙ্গারার যেই বাইরের খোসাটা, বাইরের যে অংশটা সেটা তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আজকে আমি সিঙ্গারাটা আটা দিয়ে তৈরি করব। তো 1 কাপ আটার ভিতরে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি কালো জিরা। আর এখানে 1.5 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি এবার এই খামিরটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি অল্প অল্প করে এর ভিতরে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন আমার এই যে এইটা খামিরটা, এটা অনেকটাই নরম হয়েছে। আর যতটুকু নরম হওয়ার দরকার ছিল তার থেকে বেশি হয়েছে, যার কারণে পরবর্তীতে আমার এই সিঙ্গারাটা বানাতে যে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তো এখানে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আর সিঙ্গারার ভিতরের যেই আলুটা সেটা এবার আমি রান্না করে নিচ্ছি। তো এখানে কড়াইতে প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তার ভিতরে আদা বাটা, রসুন বাটা, তারপরে কাঁচামরিচ বাটা। আর এটা হচ্ছে সারা আর কি খেতে চাইছিল সিঙ্গারা, যার কারণে ঝাল আমি বেশি একটা দিচ্ছি না। এই কথা মাথায় রেখেই এখানে আমি কাঁচামরিচের বাটাটা দিয়েছি। আর এখানে লবণ, হলুদ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে মশলাকে খুব ভালোভাবে কষিয়ে তারপরে এবার আমি আলুগুলাকে এর ভিতরে দিয়ে নিচ্ছি। আর আলুটাও আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। আর এখানে আমি পানিও দিয়ে নিয়েছি যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। কিন্তু এখানেও আমি ভুল করছি, এখানে আলুর ভিতরে অল্প পরিমাণের পানি দিয়েছি, যার কারণে আলুটা যেরকম একটু গোলা গোলা ভাব হয় সেরকম হয়নি। মানে আস্তই আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বেশি একটা মাখা মাখা ভাব হয়নি। তো আর কি করার, যা হওয়ার তা তো হবেই। আর এখানে সারা ঘুমাইছে, আমি সেই ফাঁকে হচ্ছে এই সব কিছু করতেছি। তো মানে ও উঠলে হয় কি হয় না, মানে ওর সঙ্গেই থাকা লাগবে, ওর সাথে খেলা লাগবে। মানে কেমন জানি একটা জেদ করে, বাহানা করে। এর কারণে আমি খুব তাড়াহুড়ার ভিতরে আসলে সব কিছু করার চেষ্টা করতেছি। তো এখানে দেখুন আমার আলুটা তৈরি হয়ে গেছে। আর এই যে কড়াই থেকে আমি এবার নামিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু হচ্ছে আলুটা হচ্ছে ভাঙেনি তেমনভাবে। আর এবার আমি হচ্ছে খামিরের ভিতরে এটা রুটি লম্বাভাবে প্রথমে শেপ দিয়েছিলাম, দিয়ে তারপরে 2 ভাগ করে তারপরে সিঙ্গারার আকৃতি দিচ্ছি। কিন্তু এতে অনেক বেশি সময় লাগে আর তেমন একটা ভালো হয় না। তো আমার কাছে ভালো মনে হয়েছে মানে একটা রুটি একটু বেশ বড় করে বেলে তারপরে সেটাকে ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে তারপরে একসঙ্গে হচ্ছে আমার 4টা সিঙ্গারা বেরিয়ে গেল। কিন্তু তার আগে আমি হচ্ছে বিভিন্ন আকৃতির বানিয়ে ফেলছি সিঙ্গারা, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে এক একটা এক এক সাইজের হয়ে গেছে। এর মূল কারণ হচ্ছে আটাটা খুব ভালোভাবে হয়নি, শক্ত হয়নি। আমার আটার যে খামিরটা সেটা অনেকটা নরম হয়ে গেছে। আর সিঙ্গারার ক্ষেত্রে এইটা পুরটা যেই ভিতরের এটা হবে গলা গলা সিঙ্গারাটা। আর বাইরের যেই এই যে মুচমুচে যেই ভাগটা আছে এটা হচ্ছে অনেকটা শক্ত হবে কাঁচা অবস্থায়। তো আমার এখানে তো আমি ভুল করে ফেলছি, তারপরে খাওয়া যাচ্ছে। আর স্বাদও ভালো হয়েছে, সেটা কোনো সমস্যা না, কিন্তু পারফেক্টভাবে আমি বানাতে পারিনি। এইটাই হচ্ছে আফসোসের কারণ। তো এইখানে দেখুন বিভিন্ন প্রকারের ছোট বড় মাঝারি, বড় মেঝো সেজো সবাই আছে। আর সঙ্গে হচ্ছে আমি শসা কুচি আর সস নিয়ে নিয়েছি। তো খেতে খারাপ না, আর যার জন্য বানাইছি সেই হচ্ছে শুধু সস খাচ্ছে, সিঙ্গারা তার খাওয়ার নামই নেই।
তো এখানে দেখুন ভিতরে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বাইরেটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো সিঙ্গারাটা দেখতে যেমন হোক না কেন, খেতে তো ভালোই লাগছে। আর এখানে আমাকে বলতেছে যে সস দেওয়ারও, মানে সস পাগলা যাকে বলে। তো এখানে সেই ধনেপাতা গাছগুলা দেখুন এই অবস্থা, আর হচ্ছে এগুলো আস্তে আস্তে বলতেছে, আর এর উপর রোদ পড়ছে, তো খুব ভালোই লাগতেছে দেখতে। আর এখানে হচ্ছে আমাদের বাসার সামনে একটা ভাইয়া, যে হচ্ছে বাচ্চাদের ছোট কাপড় চোপড় নিয়ে আসছে শীতের, তো সেগুলাই দেখতেছিলাম, বিভিন্ন সাইজের আছে। তো সারার জন্য এই দুইটা পছন্দ হইলো, তাই এই দুইটাকে আলাদাভাবে রাখলাম, কিন্তু সাইজ অনেকটা বড় হয়ে গেছে। ভিতরে এসে দেখি তখন খেয়াল করিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।